এর আগে আমরা দেখেছি 21শে জুলাইয়ের ফাইল খুলতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দেন কাকলি ঘোষ দস্তিদার। চিঠিতে তিনি বলেন, তৃণমূল সরকারের আমলে বিচার হয়নি। বিজেপি সরকারকে কাকলি ঘোষ দস্তিদার চিঠি দেন। তিনি আরও বলেন, মনীশ গুপ্তের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মন্ত্রী সাংসদ করা হয়েছে। তৃণমূল জমানাতেও সঠিকভাবে হয়নি, তদন্ত আড়ালের চেষ্টা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় অনেককে আড়ালের চেষ্টা করা হয়েছে। বাম নেতা কর্মীদের জেরাও পর্যন্ত করা হয়নি, অভিযোগ জানান কাকলি ঘোষ দস্তিদার। আগামীকাল 21শে জুলাই আর তার আগেই 21শে জুলাই কমিশনের রিপোর্ট পেশের কথা আগেই বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কিছুক্ষণের মধ্যেই 21শে জুলাই কমিশনের রিপোর্ট পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 21শে জুলাই 1993 সালের 21শে জুলাই ঠিক কী হয়েছিল আর কিছুক্ষণের মধ্যেই রিপোর্ট প্রকাশ্যে। এর আগে আজকে ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী, শোনাব। বিগত সরকার 2011 সালে আসার পরে 21শে জুলাই কমিটি করেছিল, 21শে জুলাই কমিশন, রিটায়ার্ড জাস্টিস সুশান্ত চ্যাটার্জির নেতৃত্বে। আমি সেই রিপোর্ট আজকে বিকালে জনগণের সামনে প্রকাশ করব। সুশান্ত চ্যাটার্জি জাস্টিস, তিনি যা যা রেকমেন্ড করেছিলেন, যারা কালকে 21শে জুলাই করবেন তারা 15 বছর সরকারে ছিলেন, তারা কতটা কার্যকর করেছেন আর করেননি সেটা বিকালবেলা আমার তথ্য প্রমাণের ভিত্তিতে আমি বাংলার জনগণের সামনে রাখব। আজকে বিধানসভায় 21শে জুলাই কমিশনের রিপোর্ট পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই নিয়ে ফিরহাদ হাকিম এবং কুণাল ঘোষ কে কি বলছেন শুনুন। 21শে জুলাইয়ের কমিশন, সেই কমিশন নিশ্চিতভাবে আমিও সেই কমিশনের সাক্ষী দিয়েছি, কিন্তু আউটকামটা আমরা কোনোদিন দেখতে পাইনি। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে সেই 21শে জুলাই কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ করবেন। আমি স্বাগত জানাই, তার কারণ হয়তো 21শে জুলাইয়ের শহীদ আমিও হতে পারতাম। তাই 21শে জুলাইটা আমাদের কাছে হৃদয়ের স্পন্দন। হ্যাঁ, যেভাবে 21শে জুলাই হতো আমরা মনের দিক দিয়ে না মানলেও আমরা বাধ্য হয়েছিলাম ওইভাবে 21শে জুলাই পালন করতে। 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যে নো আই কার্ড নো ভোট যে কর্মসূচি হয়েছিল, তাতে তৎকালীন সিপিএম পুলিশ যে হামলা হয়েছিল, প্রাণঘাতী হামলা, তাতে 13 জনের মৃত্যু, একটি বডি আইডেন্টিফাইড হয়নি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা, 100-র বেশি জখম, একটা ভয়ঙ্কর গণহত্যা কলকাতার উপর ঘটেছিল। ফলে সেটা সবাই দেখেছেন এবং খুব পরিকল্পিতভাবে সেদিনকে এই অ্যাটাকটা করা হয়েছিল। এটা ছিল রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক রাগ মেটানো। সেই কাজটা তৎকালীন সিপিএম এর যারা পুলিশ প্রশাসনের মাথায় ছিলেন তারা এই কাজটি, এর পেছনে নেপথ্য কারিগর সব তারা ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.